গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল মাছ কেটে নিচ্ছি। সকাল সকাল বলতে খুব সকাল না, একটু 8:30 বাজে, 8:30, হ্যাঁ 8:30 মতন বাজে। আর সকালের টিফিনটা করে ফেলেছি। আর তারপরে বাচ্চারা আজকে স্কুলে যায়নি। কেন বলছি, সকালে চাটা খেয়ে নিয়েছি, সকালে টিফিন করে নিয়েছি। টিফিন বলতে ভাত করেছিলাম একটু। আর বাচ্চারা আজকে স্কুলে যায়নি, বড় মেয়ের তো পরীক্ষা, স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে বলে ওর স্কুল ছুটি। আর ছোট মেয়েও আজকে স্কুলে পাঠায়নি, কারণ আজকে একটু নিমন্ত্রণ বাড়ি যাব, একটু ওই হরিনাম কীর্তন যেগুলো হয় ওই নিমন্ত্রণ আছে, ওই জন্য যাব। আর বাড়িতে ওরা আর সবাই কেউ যাবে না, ছোট মেয়ে, আমি, শাশুড়ি মা, এই তিনজনই যাব, আর কেউ যাবে না। ওই জন্য বাড়িতে একটু রান্না করে রেখেই যেতে হবে। সবাই হয়তো মনে করতে পারো যে নিমন্ত্রণ যাবে, তাহলে রান্না কী জন্য, কিন্তু সবাই তো আর নিমন্ত্রণ যাবে না। বাড়িতে রয়েছে আমার শ্বশুরমশাই রয়েছেন, বড় মেয়ে রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, ওদের সবার জন্য রান্না করে রেখে যাবো। আর দেখো বাজার করে দিয়ে গেছে সকাল সকাল, আমার হাজব্যান্ড দোকানে যাওয়ার সময় বাজার করে দিয়ে গেছে না। আর এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। এই যে পার্শে মাছটা ছোট মেয়ে খেতে খুব ভালোবাসে, ডিম থাকে যেহেতু, ছোট ছোট ভিতরে ডিম থাকে, ওই জন্য খেতে বেশি ভালোবাসে। আর দেখো রান্না করব ফুলকপি আলুর তরকারি, আর পার্শে মাছ মেটে আলু দিয়ে ঝোল রান্না করব। এই যে মেটে আলুটা এই শীতকালে খেতে ভালো লাগে, ওই জন্য মেটে আলুটা সবসময় খাওয়া হয় না, অনেক দিন পরে নিয়ে আসা হয়েছে। আর দেখো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছ টাছ কেটে ধুয়ে বেছে নিয়ে তারপরে আমি একটু ঘরের কিছু কাজকর্ম ছিল, যেরকম ঝাড়ু টাড়ু দিয়ে ঘর টর মোছা, ওগুলো করে টোরে নিয়ে এলাম এসে। আর আমি এখন মাছ ভাজাটা বসিয়েছি, দেখো মাছ ভাজা বসিয়েছি। আর এপারে ফুলকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি, ফুলকপি আলুর তরকারি আর মাছ ঝোল করব। আজকে আর সেরকম কিছুই করব না। আর আমার এখনও স্নান হয়নি, পুজো টুজো দেওয়া কিছুই হয়নি। রান্নাটা করে নিয়ে মনে করছি তারপরে স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে বেরোবো। আর দেখো এই কাজ করতে করতে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছের তেলটা ছিল, এটা ভেজে রেখেছি, ঝোলের মধ্যে দিইনি, কেননা ওটা একটু যদি তিতো লাগে, ওই জন্য ঝোলের মধ্যে দেয়া হয়নি। আর আমার রান্না কমপ্লিট বলতে ফুলকপি আলুটাও প্রায় হয়ে এসেছে। আর দেবো, দিয়ে আমি বেরিয়ে পড়বো। আর এই যে দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। ছোট মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে, ও এখন যাচ্ছে বাগানে ফুল কুড়াতে। বাগান থেকে অনেকটাই ফুল নিয়ে এসেছে, যেগুলো হাতে পায় মোটামুটি সেগুলো নিয়ে এসেছে। নীলকণ্ঠ আছে, আর এই জবাগুলো লঙ্কা জবা পুরো গাছ ভর্তি হয়ে গেছে। ওইগুলো যতটা পেরেছে তুলে আমার কাছে রেখে গেছে। এখন আমাকে যেতে হবে, ডালগুলো একটু নিচু করে ধরলে ও সেইগুলো নামাবে, মানে লাঠি দিয়েও পাচ্ছে না, সেই জন্য আমাকে নিয়ে যাচ্ছে, সাথে করে নিয়ে গিয়ে ও আমাকে ধরতে হবে। ও তার মধ্যে আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার কাজ নেই, আমার স্নানও হয়ে গেছে, এখন দুজনে মিলে বাগানে থেকে ফুল তুলে নেবো। আর দেখতেই পাচ্ছ আমাদের এই সাইডে ছোটো মেয়ের মাথার এইখানটায় পান গাছ রয়েছে। আমাদের বাগানের মধ্যে অনেক রকমের গাছ রয়েছে, যেহেতু বাগান বাড়ির একদম গায়ের থেকেই বাগান। আর এই দেখো বাগানের মধ্যে লেবু গাছ হয়েছে, লেবুও হয়েছে, অনেকগুলো লেবু হয়েছে, এখনও বাকি আছে লেবুগুলো হতে। লেবুগুলো যখন হয়ে যাবে তখন আর একটু ভালো হবে। আর এই যে দেখো অনেক উঁচুতে গাছের মধ্যে ফুল রয়েছে, আর ও সমস্ত ফুলগুলো টেনে টেনে নামাচ্ছে। ওর নাকি এই ফুলগুলো তুলতে ওর খুব ভালো লাগে। আর সাথে যদি কেউ হেল্প করার না থাকে, ও একা একা তুলতে পারে না, অনেক উঁচুতে গাছ। আর দেখো এগুলো পঞ্চজবা, এগুলো দেখতে খুব সুন্দর কালারটা। আর ও ওইভাবেই তুলছে, আমাকে বলছে তুমি একটু ডালটা নিচু করে ধরো, সেই জন্য আমাকে হেল্প করার জন্য ও নিয়ে এসেছে। আমি এই যে এসেছি ওর সাথে, আর এখন অনেকটা সময় ধরে ফুল তুলছি। আর এই যে দেখো বাগানে এই লেবুটা আমার হয়ে গেছে কমপ্লিট, কেননা গায়ে কীরকম একটা দাগ পড়ে গেছে, তার মানে লেবুটা হয়ে গেছে। আর ওই যে ভিতরের ডালেও একটা লেবু রয়েছে, এই করে প্রায় 5-7টা লেবু রয়েছে গাছের মধ্যে। আর এই যে দেখো ফুলগুলো তুলে তুলে আমার কাছে দিয়ে যাচ্ছে, আমি ধরবো। আর এই যে দেখো ফুলগুলো ও একা একাই নামাচ্ছে, আমাকে নামাতে হচ্ছে না। আর যদি নিচে টিচে এদিক ওদিক পড়ে যায়, সেই জন্য ওই যে আমার কাছ দিয়ে একটু বলছে যে তুমি একটু ধরো। আর অনেকটাই ফুল হয়েছে,
অনেকটা ফুল বলতে নীলকণ্ঠ ফুল আর ওই ফুলগুলো অনেকটাই হয়েছে, লঙ্কা জবা যেইগুলো ওইগুলোই অনেকটাই হয়েছে। আর সমস্ত ফুল এই যে ঢেলে নিলাম, আর এখন পুজো দিয়ে দেবো। পুজো টুজো দিয়ে নিয়ে আমি যাব নিমন্ত্রণ বাড়িতে। তাহলে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে নিয়েছি। একটু এই পাশেই অনুষ্ঠান বাড়ি রয়েছে, বলেছিলাম কীর্তনে যাব, রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। আর ওখানে গিয়ে কিছুটা শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।